জি, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা ভিন্ন একটি ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফ্লাইট আপডেট নিয়ে, এলএনটির একটা ফ্লাইট আপডেট নিয়ে। তো আমরা এই গ্রুপে হচ্ছে আমাদের বেশ কিছু লোক যাচ্ছে। তো হচ্ছে আমরা এখন আরিফ ভাইয়ের কাছে আমরা পাসপোর্ট, টিকেট এবং কন্ট্রাক্ট ফর্ম তুলে দিচ্ছি। আর আরিফ ভাইয়ের হচ্ছে আমরা একটু মতামত নিব। আসলে আমরা কতটুকু ওনাকে সার্ভিস দিয়ে সন্তুষ্ট করতে পারছি, আর পাশাপাশি অনলাইন থেকে যেহেতু উনি আসছেন, ওনার কতটুকু আস্থা অর্জন করতে পারছি। এটা হচ্ছে আরিফ ভাই, আপনাকে ফাইল এবং ইয়েতে বুঝিয়ে দিলাম। আপনার ফ্লাইটটা কবে? আমার জি, ফ্লাইট বসেন। হলো 30 তারিখে। 30 তারিখ না? জি। আপনি আমাদের এখানে কিভাবে আসছেন? আমি আপনার এখানে আসছি প্রথম। আমি আপনার ভিডিও দেখছি ইউটিউব থেকে। প্রথম ইউটিউব থেকে ভিডিও দেখে তারপর আপনার কাছে যোগাযোগ করছি। আপনার নাম্বার পাইছি ওই ইউটিউবের ইয়ার মধ্যে। তারপর আপনার সাথে যোগাযোগ করলাম। জি, জি। তো আপনি আমার অ্যাড্রেস আর দিয়ে দিলেন। কতদিনের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে ফ্লাইট দিতে সক্ষম হয়েছি? আমার ইন্টারভিউর মাধ্যমে যাইতেছি আমি। তো এখানে ভিসা সবকিছু মিলে আমার 1 মাস 7 দিন গেছে, সব টোটাল মিলে। মানে সব টোটাল সব সবকিছু টোটাল মিলে মিলে, ফ্লাইট হ্যাঁ। সহ এক হুম। মাস 1 মাস সাত 7 দিনের দিন। মধ্যে মোটামুটি আপনার হুম হয়ে হুম। গেছে। আর কোন কোম্পানিতে যাচ্ছেন? আমি যেতেছি L&T কোম্পানিতে। এলএনটি। এখন আমরা যে এলএনটির কথা বলছি, এটা কি সাপ্লাই নাকি হচ্ছে ডিরেক্ট? না, ওইটা একদম ডিরেক্ট কোম্পানি। আমি অনেক যাচাই করছি ওই কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি। এই ভাইয়ের মাধ্যমে আসছি। অনেক ভালো একটা কোম্পানি দিকে জন্য ভাইয়ের সাথে আর যারা যাইতে চাইতেছেন বা ভালো কোম্পানিতে যাইতে চাইতেছেন, ইন্টারভিউর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ইউটিউব থেকে আমি আসছি, আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যারাই বিদেশে যাইবেন, যাদের রেকর্ডিং এজেন্সির লাইসেন্স প্রাপ্ত আছে, ওদেরকে ধরে আপনারা বিদেশ যাইবেন, সবচেয়ে ভালো হবে। আপনার দালাল মাধ্যমে যাবেন, দালাল তো অনেক টাকা খায়। আর আমার কাছ থেকে ভাই অনেক অনেক কম নিচ্ছে টাকা। ডাইরেক্ট এজেন্সি তো, এই এজেন্সির মাধ্যমে আসলে আপনারা অনেক ছাড় পাইবেন। সবচেয়ে মেইন কথা তো এটা। ধন্যবাদ ভাইকে। আসলে আমরাও একটা কথা বলে থাকি, দক্ষই বিদ্যার্জন অর্থ সম্মান দুইটাই কামান। ভাই কিন্তু বিদেশ গেল, সেজন্য ওনার খুব অল্প টাকায় উনি যেতে পারছেন। পাশাপাশি আপনারা যারা কোনো কর্ম জানেন না, আপনারা একটা দুইটা কাজ শিখে রাখেন। আর বেসিক ইংরেজিটা আপনারা শিখে রাখেন। আর যেখানে যান, যার মাধ্যমে যান, আমার মাধ্যমে যেতে হবে বা আমাদের অফিসের মাধ্যমে যেতে হবে, বিষয়টা এরকম না। আপনারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। আমাদের সরকার বারবার বলছে আপনারা বৈধ পথে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। সরাসরি অফিসের মাধ্যমে বিদেশ যান, কোনো রকম থার্ড পার্টি বা হচ্ছে কোনো লাইসেন্সবিহীন অফিসের মাধ্যমে বিদেশে আসলে যাওয়াটা আমাদের জন্য বা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, এটা শোভনীয় নয়। এটা আসলে বিপদগামী পথ একটি। যেকোনো সময় একটি বিপদে পড়লেই কিন্তু আপনি সেটার মাসুল দিতে আপনার খুবই কষ্ট হবে। বিষয়টা জি এরকম না? জি জি তো জি। সেক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনি বিদেশে যান, তো সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো সময় বিএমইটিতে একটি ছোট্ট নোটিশ করলে একটা মামলা দিয়ে দিতে পারবেন। মামলা দিতে আপনার কোনো পয়সাও লাগবে না। আপনার ক্ষতি করলেও বিএমইটি আসে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু সকল রিক্রুটিং লাইসেন্স। তো সেক্ষেত্রে আপনাদের এটাই সাজেস্ট করবো, বৈধ পথে বিদেশ যাওয়ার একমাত্র উপায় হচ্ছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়া, থার্ড কোনো পার্টি না। কারণ রিক্রুটিং এজেন্সি আপনার কখনোই ক্ষতি করতে পারবে না। একটা রিক্রুটিং লাইসেন্সের মালিক কখনো চাইবে না আসলে একটা কর্মীর বা যাত্রীর কখনো ক্ষতি হোক। যদিও টুকটাক যদি হয়ে থাকে, সেটা হচ্ছে হয়তো ওনার অজান্তে হতে পারে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আরিফ ভাই যাতে সুস্থভাবে সৌদি আরব পৌঁছাতে পারে। আর দোয়া করবেন। আর ফ্যামিলিটাকে আসলে যথেষ্ট যাতে সাপোর্ট করতে পারে অর্থনৈতিক ভাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।